নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। শনির সাথে 7:30 ওপর আমি বলেছিলাম আপনাদের ফুল একটা ভিডিও বা কী করবেন না করবেন। দেখুন, আমি অ্যাস্ট্রোলজি পোর্শনে তো কথাই বলছি না এখানে, কারণ আই রিপিট, আমার কাজই হচ্ছে তন্ত্র রিলেটেড, কাজই হচ্ছে ভাইব্রেশন অ্যান্ড এনার্জি ফোর। তো সেই ক্ষেত্রে দেখুন, এটা একটা আমাদের মানে কিছু জিনিসকে মানুষ প্রচণ্ড ভয় করি। নাম শুনলেই ভয়, কিন্তু ভয়ের জায়গাটা ফার্স্ট হচ্ছে যে ভয় না। যখন আপনি কোনো কিছুর সঙ্গে পারছেন না, তাহলে আমাদের কি করা উচিত? তাকে স্যালেন্ডার করা উচিত, মানে আত্মসমর্পণ করা উচিত। ফার্স্ট হচ্ছে যে শনির কনসেপ্টটা, যেটা শনি গ্রহের কনসেপ্টটা, সেটা হচ্ছে যে ন্যায়ের ব্যাপার। আপনি যেরকম কর্ম করবেন সে অনুযায়ী আপনি রেজাল্ট সে আপনাকে দেবে। কিন্তু হ্যাঁ, যদি 7.5-এর এফেক্ট আসে এবং সেখানে যদি অন্য কোনো, যেমন দেখেন এখানে রাহু ইনভলভ হচ্ছে। রাহু একটা হচ্ছে ছায়াময় গ্রহ, কিন্তু এই সাংঘাতিক, যেমন ভালো, প্রত্যেকটা গ্রহের একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জীবনে আছে। তো সেখানে যেমন বিভিন্ন রকম 3টে স্টেজ হয়। ফার্স্ট স্টেজ 7জনই 7.5 বছর সময় লাগে, এক একটা বছর মানে 2.5 বছর করে যদি আমরা কাউন্টিং করি। ফেস চেঞ্জ হচ্ছে, যেখানে আপনার অর্থনৈতিক মারাত্মক সমস্যা, আপনি প্রচণ্ড লেজি হয়ে যাবেন, আপনার কাজের অ্যাক্টিভিটি মানে অনেক স্লো হয়ে যাবে। এবং কোনো কাজ যখন আপনি করতে যাচ্ছেন, যেমন ধরুন কোনো প্রমোশন বা কোনো ধরুন টাকা পাওয়ার ব্যাপার আছে, বা কোনো এই ধরনের জিনিস, পুরো মানে আমাদের এন্টায়ার লাইফে জিনিসটা ডিলে হতে থাকে 7.5-এর এফেক্টে। সো বিভিন্ন রকম ম্যারেজ লাইফ হ্যাম্পার হয়, ডিভোর্সদের দিকে চলে যায়। ইনফ্যাক্ট 2025-এ প্রচুর রকম এই ধরনের ডিজাস্টার হবে, যেখানে অনেক ডেথের দিকে যাচ্ছে জিনিসটা, অনেক সুইসাইডাল ডেথ হবে। ব্ল্যাক ম্যাজিক একটা মানে মারাত্মক জায়গা হাসিল করবে, মানে ডার্ক এনার্জি। তো সেই সমস্ত ক্ষেত্রে এখানে আর একটা ব্যাপার হচ্ছে, যখন লাস্ট ফেজের দিকে যায় বা ফেজ যখন শুরু, মানে এন্টায়ার আমি ফেজের কথা বলছি, লোক আপনাকে ভুল বুঝবে, কিন্তু আপনার মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। আপনি চুরি না করেও চোরের বদনাম আপনার আসবে। ইনফ্যাক্ট এটাই স্বাভাবিক। কিন্তু তো এখানে আমরা যখন সাপোজ ধরুন কোনো ব্লকেজ এসছে, এরকম ধরনের ফিনান্সিয়াল ব্লকেজটা আসবেই আসবে। বা বিভিন্ন রকম দেখবেন যে আপনার মনে হচ্ছে যে আপনি প্রচণ্ড খিটখিটে হয়ে যাচ্ছেন, প্রচণ্ড লেজি হয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোলজিতে যদি যান তা অনেক রকম, মানে এমনি এর অনেক রকম রেমেডিস আছে। কিন্তু আমি এখানে যেহেতু দশমাবদ্ধের ওপর আমার স্টাডি এবং আমার সাধনা এবং আমার রিসার্চ চলছে, মায়ের যে 10টা রূপ, প্রত্যেকটা রূপ এক একটা প্ল্যানেটকে কন্ট্রোল করছে। কিন্তু যেমন আপনি যদি স্যাটার্ন ধরেন, মানে শনি, কারণ দেখবেন যে কোনো ধরনের শনি মন্দিরে কালী ঠাকুরের একটা মূর্তি থাকে। এ কি জায়গা বাড়ানোর জন্য? তা নয়, এই কনসেপ্টটা হচ্ছে মায়ের সঙ্গে, মানে শনির সঙ্গে যদি কালী ঠাকুর থাকেন, মানে ওনার থাকেন, তাহলে কন্ট্রোলে থাকে জিনিসটা। মানে প্রভাবটা যেটা, দেখুন এফেক্ট পুরো কাটানো যায় না। একটা জিনিস হচ্ছে ধরুন, কীরকম বলবো, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এমন কিছু মেডিকেশন নিচ্ছি, মেডিটেশন না, মেডিসিন, বা এমন কিছু হিলিং নিচ্ছি যেটা আমার ওই অ্যাক্সিডেন্টের পেনটাকে হিল করছে এবং আমার জার্নিটাকে ইজি করছে, একটু একটু হলেও ইজি করছে। অ্যাস্ট্রোলজিতেও তাই, আপনি যদি এইটা পড়ছেন ওটা পড়ছেন ইত্যাদি, যেটা যারা অ্যাস্ট্রোলজার তারা সেটা বলবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটু ইজি। ইজি বলতে খুব একটা ইজি নয়, এটা আমরা যে কেউ করতে পারি। ফার্স্ট হচ্ছে দশমবিদ্যা এমনই একটি শক্তি, যে শক্তিকে আমাদের অনেক আড়ালে রাখা হয়। আমরা বেশিরভাগ শুনে দেখবেন, আপনার আজকের দিনে আমরা দশমহাবিদ্যার সম্পর্কে কী সব মিছের মাধ্যমে জানতে পারছি, এই ধরনের ভিডিও, পডকাস্ট ভিডিও, ইউটিউবে, ফেসবুকে। তন্ত্রের দেবী বলা হয়, বা তন্ত্রের মহাবিদ্যা, মহাকালকেও বলা হয় তন্ত্রে, কিন্তু তার মানে এই না যে সবাই তান্ত্রিক হয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বরের বিভিন্ন রকম রূপ, আমাদের সনাতন ধর্মে ঈশ্বরের বিভিন্ন রকম রূপের আমরা পরিচয় পাই। স্বয়ং কালভৈরব মহাদেবেরই একটা যে কুল ফরমেশন, যেটা আপনি যদি ওম নমঃ শিবায় বা ভোলেনাথ, এই ধরনের এনার্জিকে আপনি কল করতে পারেন অ্যাজ এ সাধারণ মানুষ, ঠিক আছে। কিন্তু আমাদের মতন যারা সাধনার পথে আছে, যারা প্যারানর্মাল এক্সপার্ট নিয়ে কাজ করছে, বা মানে আফটার ডেথ যে ধরনের এনার্জির সঙ্গে আমরা কানেক্ট করি, আমাদের সারাউন্ডিং মহাবিদ্যা এবং মহাকালের একান্ত প্রয়োজন।
কারণ হচ্ছে যে ব্যাপারটা সেই সেম জায়গায়, আপনি যে ধরনের ডিজিজ বা যে ধরনের ক্রিয়াতে চলছেন সেই ধরনের এনার্জির সংস্পর্শে থাকা দরকার। তেমনি তন্ত্র দিক নিশ্চয়ই আছে, কিন্তু মহাবিদ্যাকে এতদিন হাইড করে রাখা হয় কারণ খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু আজকের দিনে শুধু আমি যে শনির 7.5-র কথা বলছি তা নয়, আজকের দিনে যে ধরনের মানুষ ডার্ক ম্যাজিকের ওপর বা ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের নোংরা ক্রিয়ার সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে, এবং সবথেকে বড় কথা আজকের দিনে আমি প্রায় ধরুন 14-15টা কেস অ্যাট এ টাইম হ্যান্ডেল করছি, যেখানে দেখা যাচ্ছে নিজেদেরই বাড়ির লোক নিজেদের ক্ষতি করছে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক দিয়ে। এরা কিন্তু জানবেন, আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই যখন ভিডিও ফুল বানাচ্ছি, তন্ত্র এবং তান্ত্রিক কিন্তু এরকম নয়। তন্ত্র হচ্ছে সারা জীবনটাই আমাদের, কাউকে আপনি ভালোবাসছেন, কোনো রান্না করছেন, কোনো রিচুয়াল করছেন, সবটাই তন্ত্র। আমাদের বলা হয় না এটা দেহতন্ত্র, তেমনি এরা তান্ত্রিক নয়। আমরা তন্ত্র মানেই ভেবে নিয়েছি যে ব্লাড, তন্ত্র মানেই ভেবে নিয়েছি যে খারাপ। তন্ত্রের উৎপত্তি হয় জগতের ভালোর জন্যে। মা বাবা যখন পার্বতী মানে মায়ের ওই ফরমেশনকে বলছে, সেখান থেকে ধীরে ধীরে তন্ত্রের উৎপত্তি হয়, এবং সেটা বছরে মানে মানে জেনারেশন বাই জেনারেশন বা ধীরে 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 এই জায়গায় এসছে। আজ ব্যাপারটা কী হয় বলুন তো, একটা ছুরি আপনার হাতে রয়েছে, এই ছুরি দিয়ে আপনি কারোর লোকসান করবেন মানে ক্ষতি করবেন, না ছুরি দিয়ে আপনি কারোর কোনো কিছু কাটবেন বা ছুরি দিয়ে ফল কাটবেন না সবজি কাটবেন, সেটা আপনার ইন্টেন্সিটি, সেটা ছুরিটার কোনো প্রবলেম নয়। ফলে তন্ত্রকে বা কোনো তান্ত্রিককে যারা প্রকৃত, ফার্স্ট হচ্ছে প্রকৃত যারা মায়ের সাধনা করছে, প্রকৃত যারা এ করছে, তাদের আপনি খুঁজে পাবেন না। যে যতই মুখে বলুক ভাই, এটা প্র্যাকটিক্যাল ভাই, তারা গুপ্ত সাধক, তাদের আপনি এই আমাদের সমাজের মধ্যেই পাবেন না। কোনো গুহায় বসে বা কোনো জঙ্গলে বা এই জায়গায় রিচুয়াল করে যাচ্ছে বছরের পর বছর। আমরা যারা মনে করি না আমরা গুপ্ত সাধক, তাহলে এত প্রমোশন কেন? ঠিক আছে, গুপ্ত সাধক আমরা নিজেরা বলছি। আমি কোনোদিন আমাকে, যারা আমাকে চেনেন এই পথ মানে এই মানে কি বলবো সাবজেক্টের সঙ্গে জড়িত, কোনোদিন আপনাদের বলেছি যে আমি গুপ্ত সাধক তা নয়। কিন্তু হ্যাঁ, আমার বংশের যে আমার দাদু ছিলেন তিনি গুপ্ত সাধক ছিলেন। যে আমাদের এই এই মানে কি বলবো বিদ্যাটা বংশ পরম্পর চলে আসছে। আমি আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, আপনাকে বিভিন্ন রিচুয়াল করে দেখাচ্ছি, আমি নিজে বলছি যে আমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছি, তার মানে একটা ভিডিওর মাধ্যমে বলছি, তাহলে আর গুপ্ত সাধক কোথা থেকে হলো? গুপ্ত মানে গুপ্ত, দেখবেন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, নাম লেখা গুপ্ত সাধক, জিনিসটা মজাক হয়ে গেছে ব্যাপারটা। দেখুন, কাজ করলে পয়সার দরকার, পরিষ্কার কথা, কাজ করছি পয়সার দরকার, সেটা কোনো মানুষ অন্যভাবে প্রমোট করছে জিনিসটাকে। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমি এটাই বলতে চাইছি যে দশমা বিদ্যাকে আমরা এই সময় মারাত্মক লেভেলে জানতে পারি বা তার এনার্জিকে নিয়ে কাজ করতে পারি। রাহুকে মা ছিন্নমস্তা কন্ট্রোল করছে, ঠিক আছে, কালী মানে স্যাটার্নকে মা মানে মা কালী মহাবিদ্যা কালী কন্ট্রোল করছে। এরকম প্রত্যেকটা দেবী, প্রত্যেকটা মহাবিদ্যা প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোল করছে। যেমন মঙ্গলকে আপনি বগলামুখীর সঙ্গে যুক্ত করুন, মানে এরকম লেগে রয়েছে ব্যাপারটা, মানে জুড়ে রয়েছে প্রত্যেককে। তাহলে এবার ধরুন একজন লেম্যান হিসাবে, আমি একজন সাধারণ মানুষ, আমার সামর্থ্য নেই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার, আমার সামর্থ্য নেই কোনো আংটি বা এই ধরনের জিনিস মানে মানে কি বলবো অ্যাবজর্ব করার বা রিসিভ করার বা কেনার। তাহলে আমি কি করবো? আমি কি বাঁচবার অধিকার নেই? নিশ্চয়ই আছে। আপনি মায়ের সংস্পর্শে নিন, মানে শরণাপন্ন হন। কিভাবে? মেডিটেশনের মাধ্যমে হতে পারে, বা আপনি দশমা বিদ্যার নর্মাল, আমি মানে আমি অলওয়েজ দেখবেন মেনটেন করি, কোনো মন্ত্র আমি কিন্তু ভিডিওতে বলি না। যদি জানবার ইচ্ছা হয় আমাকে ইনবক্স করুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি নিশ্চয়ই আপনাদের জানাবো, কারণ এটা জানাবার জন্যই তো এই ভিডিওটা। কিন্তু এই ওপেনলি বলাটা আমার ঠিক পছন্দ হয় না, কারণ মন্ত্র একটা আলাদা এনার্জি, আলাদা প্রত্যেকটা জিনিস এই ইউনিভার্সে ভাইব্রেট করছে। মন্ত্রের যে এই শক্তিটা কোথাটা, এটা খুব নিজেই একটা এনার্জি, টেক্সট ফরমেশনে একটা সংস্কৃতে লেখা, যেটা একটা এনার্জি, যার মেটাফরমেশন হচ্ছে এই টেক্সটটা। আপনি যখন কোনো মন্ত্রকে সঠিক মাত্রায় উচ্চারণ করছেন, সঠিক মাত্রায় তাকে বুঝছেন, এবার বোঝার ব্যাপারটা আছি। আমরা সাধ্য শান্তি করি, আমরা বিয়ের রিচুয়াল করি, আমরা ইত্যাদি করি, আমরা মানে আমি আমার কথা বলছি না, আবার বিভিন্ন রকম তো মন্ত্র উচ্চারণ করি, যে বলছে
আমি গ্যারেন্টি সমেত বলতে পারি আজকের দিনে, আগেকার দিনে পুরোহিতের কথা বলছি না, আজকের দিনে শুধু পয়সা ইনকামের জন্যে আপনার একটা ওটা তারা মুখস্থ করে। হ্যাঁ, তা বলে মানে পুরোহিত আমার নিজস্ব জানাশোনা আছে যে সত্যিকারের মন্ত্রের মানে জানে। একটা মন্ত্র আপনি বলছেন, ধরুন আমি বলছি ওং নমঃ শিবায়, আপনিও বললেন ওং নমঃ শিবায়, কিন্তু এর ইনার মিনিংটা কি আর উচ্চারণটা কিরম হবে, তবে গিয়ে এই ভাইব্রেশনটা ক্রিয়েট হয় যেটা ইউনিভার্সে পৌঁছায়, বা যে ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনি যুক্ত হতে চাইছেন সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যেটা আমি নিজে শিখিয়ে থাকি। যদি শিখতে চান তাহলে আসুন, খুব লো কস্টে আমি শেখাই। আমার এটা মানে ওই গাড়ি বাড়ি কেনার জন্য এই পথে আসিনি, পরিষ্কার কথা। লোককে ঠকিয়ে গাড়ি বাড়ি কেনার জন্য, তাহলে তো যে সমস্ত এখন কাজ করছি তাদের থেকে আগে পয়সা নিয়ে কাজ করতাম, ভাড় মেজাক তাদের কি কন্ডিশন আমার জানার দরকার নেই। কিন্তু মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। তো সেই ক্ষেত্রে বলি, দশমাবিদ্যা প্রয়োগ যদি আমরা করি, এখানে তার তাকে কল করি, তার এনার্জিকে কল করি ব্লেসিংসের জন্য, প্রোটেকশনের জন্য। আপনার সাধনার দরকার নেই, ব্লেসিংস অ্যান্ড প্রোটেকশন, যে মা আমাকে প্রোটেক্ট করো। এবার হ্যাঁ, যেটা বলতে বলতে ছেড়ে দিলাম, খুব তাড়াতাড়ি বলছি। আপনি জানেন না আপনার কোন গ্রহতে কি প্রবলেম হয়ে আছে, কে কার ঘরে বসে আছে, আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাননি, তাহলে আপনি কি করবেন, কোন মহাবিদ্যাকে স্মরণ করবেন? তখন আমরা দশমহাবিদ্যাকে স্মরণ করব, কোনো পার্টিকুলার মহাবিদ্যাকে স্মরণ করছি না। বাই দ্য ওয়ে, ফার্স্ট জিনিস, যখনই আপনি সাধনার পথে হোক, তন্ত্র সাধনার পথে হোক, মেডিটেশনের পথে হোক, যেভাবেই হোক, একটা তন্ত্র সাধনা হয় যেটা হচ্ছে যে সংসার ছাড়া। আমি একজন শ্মশান, কিন্তু মানে হয়তো বললে আপনাদের মনে হবে খুব ফালতু কথা, কিন্তু যারা বুঝবে তারা বুঝবে। শ্মশান রিচুয়াল আমার নিজেরই করা আছে গুরুর আদেশ অনুযায়ী, তখন অনেক ছোট, মানে এটাই বলছি, বললে মনে হবে ঢপ মারছি বা মিথ্যে কথা বলছি, কিন্তু এইটা নিয়ে আমি কোনোদিন মাজাক করি না, বা পাখি নিয়ে মাজাক করি না। সেটা হচ্ছে যে কম বা 5, 6 কি 7-এ পড়ি, তখন আমার নিজস্ব শ্মশান বিদ্যার আয়ত্ত আছে, ঠিক আছে, তো গুরুর আদেশ মতন। তো সেই ক্ষেত্রে বলি যে মানে কি বলবো, সেটা সংসারে থেকেই হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো পার্ট হয়। একটা পার্ট আপনি তন্ত্রের সাধনার দিকে যদি ইনভলভ হতে চান, বা আপনার ফ্যাসিনেশন আছে, একটা হচ্ছে সংসারের বাদে। কিন্তু আমরা সংসারী মানুষ, সংসারে থেকেও মহাবিদ্যাকে আরাধনা করতে পারি। এরকম যদি কেউ বলে না সংসার থেকে মহাবিদ্যা আরাধনা হয় না, তাহলে তাকে জিজ্ঞেস করবেন কেন। মা কারোর আলাদা নয়। আর যদি কেউ আপনাকে ভয় দেখায় যে আমি দেখে নেবো, আমার মা দেখে নেবে, তাকে একটাই কথা বলবেন, মা কারোর কেনা কেনা কিন্তু কুকুর নয়, বা কেনা পোষা জিনিস নয়। মা হচ্ছে ইউনিভার্স, দ্য কুইন অফ ইউনিভার্স, দ্য কিং অফ ইউনিভার্স, সেটা কারোর গোলাম নয়। হ্যাঁ, আমি সাধনা করে তাকে মানে পেতে পারি, তার আশীর্বাদ ব্লেসিংস পেতে পারি, কিন্তু সেটা আমার সম্পত্তি হয়ে গেল না। খুলে কথা বলছি, আর কারণ দম আছে সেই জন্য খুলে কথা বলছি। তো সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যাওয়ার করলাম। আপনি জানেন না আপনার সঙ্গে কি ঘটছে, কোন গ্রহচক্রে কি ঘটছে, বা বিশেষ করে শনির সাথে সাথে এমন একটা কন্ডিশন আপনি রয়েছেন, আপনার ফিনান্সিয়াল মানে কন্ডিশন প্রচণ্ড ড্রেনেজ, আপনার সামর্থ্য নেই, তাহলে আপনি টোটাল দশমহাবিদ্যাকে স্মরণ করুন। কিন্তু ওই যে তাকে স্মরণ করার আগে মানে মহাকালকে, বা যদি মহাকালে, প্রত্যেকটা মহাবিদ্যার একজন ভৈরব আছে। এত কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে আপনি ওং নমঃ শিবায় নিশ্চয়ই বলবেন। ওং নমঃ শিবায় এমনই একটা পয়েন্ট, এখানে এইমাত্র বলবেন অনেকেই যে এই তো বললেন আপনি মন্ত্র বলবেন না, যেটা একটা কমন মন্ত্র কিন্তু প্রচণ্ড এনার্জেটিক মন্ত্র, এটা সবাই বলে সেই জন্যই বললাম। কিন্তু আদার্স যে মায়ের যে মন্ত্রটা, সেটা আমি এতে বলবো, ইনবক্সে বলবো, বা আপনাকে ইন্ডিভিজুয়াল বলে দেবো, বা আপনি যদি কোনো ওয়ার্কশপ আমার ফ্রিতে একদম জয়েন করতে চান, এই রোববার আমি রাখতে চলেছি যে দশমহাবিদ্যাকে কীভাবে জীবনে কানেক্ট করব, তো জয়েন করতে পারেন। এতখানি যারা ভিডিও দেখছেন তারা জয়েন করতে পারেন। আমি নিশ্চয়ই শেখাবো যে কীভাবে আপনি মায়ের এই এনার্জিকে বা এই ব্লেসিংসকে বা কল করতে পারেন এবং রাখতে পারেন, এবং কি কি কন্ডিশন হয়। একটা হ্যাঁ, এখানে বলে রাখি, এরকম কখনো করবেন না, মায়ের নাম করছেন, এই কে কলিং বেল বাজছে দেখ তো, আপনি পাইবার মুখ ধুতে চলে গেলেন বা ফোনটা অ্যাটেন্ড করে নেন। কনসিস্টেন্সি মাস্ট, রেসপেক্ট মাস্ট, পেশেন্ট মাস্ট, মানে ধৈর্য। যদি কনসিস্টেন্সি এরকম হয় যে আপনি সকালে করছেন তো সকালেই করুন, আপনি যদি মনে হয় আপনি দুপুরে করছেন তো আপনি দুপুরেই করুন, আপনি যদি রাত্রে মনে হয় তো রাত্রেই করুন। কোনো জায়গায় রাত দুপুর করবেন না, এইটা অতি অবশ্যই রাখুন। তো দশমহাবিদ্যার আপনি ব্লেসিংস নিশ্চয়ই পাবেন, এবং সোনের সারি সাথীর এফেক্ট থেকে আপনি নিশ্চয়ই বেরোতে পারবেন। তো চলুন আজকে এই অবধি, আরও অনেক ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে আসছি। প্লিজ 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 প্যারানর্মাল কেয়ার ফেসবুক পেজ, প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।
নমস্কার।